ইনিংস শুরু করেছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুসকে ছক্কা মেরে। এরপর পুরো ইনিংসে এই আক্রমণাত্মক মানসিকতার ধারাবাহিকতাই শুধু রক্ষা করেছেন। তা বোলারের নামে টি-20 বিশেষজ্ঞ মহিষ তিক্সানা হোক কিংবা মাতিসা পাতিরানা হোক, 50 করেছেন 27 বলে, প্রমাণ করেছেন তিনি ফুরিয়ে যাননি। ফুরিয়ে যাওয়ার কথা আসছে কারণ এই মাহমুদুল্লাহই বাংলাদেশের টি-20 দলে ব্রাত্য হয়ে পড়েছিলেন। 2022 সালে সর্বশেষ আন্তর্জাতিক টি-20 খেলাই এর প্রমাণ। কারণ হিসেবে বিভিন্ন সময় মাহমুদুল্লাহর ফর্ম, ফিটনেস, টিম কম্বিনেশন এসবই সামনে এসেছে। 37 বছর বয়সী মাহমুদুল্লাহ এসব নিয়ে যে খুব একটা উচ্চবাচ্য করেছেন তাও নয়, তবে দলে ফেরার কাজটা করে গেছেন। ফেরার কথা বললে মাহমুদুল্লাহ স্বরূপে ফিরেছেন সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপেই। 7 ইনিংসে 54.66 গড়ে করেছেন 328 রান, যা ছিল বাংলাদেশের সর্বোচ্চ। তবে শুধু সর্বোচ্চ বলে অবশ্যই পারফরমেন্সের মাহাত্ম্য বোঝানো সম্ভব নয়, কারণ গত বিশ্বকাপে তার বেশিরভাগ রানই দলের হারের ব্যবধানই কমিয়েছে। এর পরও প্রশ্ন তো থেকেই যায়। ওয়ানডেতে সময় পাওয়া যায় বলে না হয় পেরেছেন, কিন্তু টি-20তে তো সেই সুযোগ নেই। মাহমুদুল্লাহ পারবেন তো? সেটি তো পারলেন আজ। এই ইনিংসে মেরেছেন 4টি ছক্কা, যার একটি স্কয়ার লেগের উপর দিয়ে গ্যালারির ছাদে পাঠিয়েছেন, যে বল আর মাঠে ফেরেনি। বোঝাই যাচ্ছে পাওয়ার হিটিং নিয়ে কাজটা ভালোই করেছেন তিনি। আজ 4 ছক্কা আর 2 চারে 54 রানের ইনিংস খেলার আগেও নিজেকে প্রমাণ করেছেন বিপিএলে। সেখানে 13 ইনিংসে প্রায় 30 গড়ে রান করেছেন 237, স্ট্রাইক রেট 134.65। অবশ্য সে সংখ্যা ও ফরচুন বরিশালের শিরোপা জয়ে তার অবদান কতটুকু ফুটিয়ে তুলতে পারে সে প্রশ্ন থেকে যায়। তবে মাহমুদুল্লাহর আন্তর্জাতিক টি-20তে হয়তো এমন একটি ইনিংসের দরকার ছিল। এমনিতে টি-20তে শ্রীলঙ্কা তার প্রিয় প্রতিপক্ষ। আজকের ইনিংসটি সহ তাদের বিপক্ষে টি-20তে মাহমুদুল্লাহ রান 13 ইনিংসে 352, গড় 39.11, আর স্ট্রাইক রেট তো দুর্দান্ত 149.15। আর 2018 সালে নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে তার 18 বলে 43 রানের ইনিংসটি বাংলাদেশের টি-20 ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা। প্রিয় শ্রীলঙ্কা আজ তাকে একটি সুযোগও দিয়েছিল। 27 রানে থাকতে ক্যাচ তুলেও বেঁচে যান তিনি। ফিনিশার মাহমুদুল্লাহর অবশ্য এই ইনিংসে পুরোপুরি সন্তুষ্ট থাকার কথা নয়। ম্যাচটা তো ফিনিশ করে আসতে পারেননি, কিন্তু এ মঞ্চে তার আরও কিছু দেওয়ার আছে। সেটির ঝলক ঠিকই দেখালেন তিনি সিলেটে।